প্রেম নাকি সীমানা মানে না, কিন্তু ভারতের গুজরাটের তরুণ প্যাটেল ও বাংলাদেশি কাজলের জীবনে সীমান্তই এখন সবচেয়ে বড় শত্রু। ২০১২ সালে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। পরিবারের চাপ আর কাগজের জটিলতা এড়াতে সীমান্ত পেরিয়ে কলকাতায় আসেন বাংলাদেশের গোপালপুরের মেয়ে কাজলি। এরপর গুজরাটের আনন্দে এসে ভালোবেসে ঘর বাঁধেন তরুণ প্যাটেলের সাথে। নাম বদলে হন কাজল। দীর্ঘ এক যুগের সুখের সংসারে হঠাৎ করেই নেমে এসেছে এক ঝোড়ো হাওয়া। গুজরাট পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেল্টা হান্ট উলটপালট করে দেয় সবকিছু। চলতি বছরের জুনের শুরুতে বাংলাদেশে থাকা অসুস্থ মায়ের খোঁজ নিতে একটি সাধারণ আইএসডি কল করেছিলেন কাজল, আর সেই একটি ফোন কল ট্র্যাক করেই তরুণের বাড়িতে হাজির হয় পুলিশ। বৈধ পাসপোর্ট বা বিয়ের নথি না থাকায় কাজলকে আটক করে নিয়ে যাওয়া হয় নারী সুরক্ষা কেন্দ্রে। কাজল বর্তমানে আনন্দের একটি নারী সুরক্ষা কেন্দ্রে দিন কাটাচ্ছেন। হোমের কর্তারা জানাচ্ছেন, ২ সন্তানের জন্য সারাক্ষণ কাঁদছেন তিনি। এদিকে ঘর আগলে রাখা শাশুড়ির চোখেও এখন শুধুই জল। তবে আইনের জায়গায় অনড় প্রশাসন। আনন্দ জেলার পুলিশ স্পষ্ট জানিয়েছে, কাজলের কাছে পাসপোর্ট বা বিয়ের কোনো প্রমাণ নেই এবং তিনি অবৈধভাবে ভারতে বাস করছিলেন। গুজরাট সরকারের দাবি, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অপারেশন ডেল্টা হান্টের মাধ্যমে এ পর্যন্ত ৩৬২ জন কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। পরিবারটিকে বাঁচাতে এখন শেষ ভরসা আদালত আর প্রশাসন। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এবং দীর্ঘ সংসার জীবনের বিষয়টি মাথায় রেখে কাজলের নাগরিকত্বের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের আইনজীবী। এই সংকটের সমাধানে স্থানীয় সংসদ সদস্য মিতেশ প্যাটেলও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানানোর আশ্বাস দিয়েছেন। আইনি বেড়াজাল ছিন্ন করে ২ সন্তান কি ফিরে পাবে তাদের মায়ের কোল, নাকি কাঁটাতারের ওপারেই হারিয়ে যাবেন কাজল? সেই উত্তর এখন সময়ের হাতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।